চৌধুরী পলাশ, আপনাকে আমার প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের 19 জন সেনাকে খতম করেছে আফগানিস্তানের তালিবান। বাংলাদেশ বারবার যদি পাকিস্তান প্রেম দেখানোর চেষ্টা করে তাহলে কি তারা বুঝতে পারছে যে পাকিস্তান নিজেই একটি পর্যদুস্ত হওয়া শক্তি, ভারতের সঙ্গে বন্ধুত্ব করা ছাড়া আর উপায় নেই বাংলাদেশের কাছে, সেটা কি আপনারা বুঝছেন? আমাকে সংযুক্ত করার জন্য আফগানিস্তানের সৈন্যের হামলা হয়েছে, আমার কাছে বিষয়টা খুবই হাস্যকর মনে হল। পাকিস্তানের কাছে আফগানিস্তান, এটাতে কে কার কাছে পর্যদুস্ত হোক। দুদিন আগে আমরা দেখলাম যে চীনের চিকেন নেকের এখানে ভারতীয় সৈন্যদেরকে চীনের সৈন্যরা চরম ভাবে মানে বিপর্যস্ত করে সেখানেও 10-12 জন ভারতীয় সৈন্যকে মেরেছে। কে দেখেছে কোথায় কে কাকে মেরেছে? কে কোথায় কাকে মেরেছে কি বলছেন? চীন চিকেন নেকের এখানে কি করেছে? ভারতের 10-15 জন সেনাকে মেরেছে, কোথায় খবর দেখেন আপনি? ভারতের সৈন্যদেরকে মেরেছে। আমি বলতে চাচ্ছি যে এটা তো আমাদের আলোচ্য বিষয় না। ধরেন আপনার কথা আমি ফিরে আসি না, আমি অন্য কথা জিজ্ঞেস করছি স্যার। আমি অন্য কথা জিজ্ঞেস করছি। আমি জিজ্ঞেস করছি পাকিস্তানের সঙ্গে নব্য প্রেম হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে প্রশাসনের। পাকিস্তান নিজেই নাস্তানাবুদ হয়ে পড়েছে আফগানিস্তানের হাতে। আপনারা ভারতের সঙ্গে কেন বন্ধুত্ব নষ্ট করতে চাইছেন? না না, আমরা আপনাদের সাথে বন্ধুত্ব নষ্ট করতে চাচ্ছি না। আপনারাই গায়ে পড়ে আমাদের সাথে বন্ধুত্ব নষ্ট করে ফেলেছেন। তাহলে আপনার নেতা কেন ভারতীয় প্রোডাক্ট পড়াচ্ছে? ও দাদা, শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। শেখ হাসিনাকে আমরা আশ্রয় দিয়েছি কারণ আপনারা শুনুন, শেখ হাসিনার কতজনকে খুন করেছেন? আমরা শেখ হাসিনার পক্ষে বিপক্ষে কথা বলছি না, কিন্তু আওয়ামী লীগের কতজনকে খুন করেছেন বাংলাদেশে? আপনারা কতজন খুন হয়েছে? কেন খুন করছেন? আপনার কাছে আওয়ামী লীগের তো খুন করা হয়, কেন খুন করছেন? কেন? আমি আওয়ামী লীগের নাজমা কওসারের কাছে যাব। নাজমা কওসার কজন খুন হয়েছে আপনাদের বাংলাদেশে? কেন খুন করছেন নাজমা কওসার? 2000-এর মতো প্রায় 2000-এর অধিক আমাদের নেতা কর্মী। এক মিনিট জায়দুল করিম চৌধুরী, এক মিনিট হোল্ড করুন। নাজমা কওসার বলুন কজন খুন হয়েছে? উনি বলছেন কেন আশ্রয় দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। উনি হয়তো জানেন না যে প্রত্যেক দিন খুন হচ্ছে বাংলাদেশে। উনি জানবে না কেন? উনি তো বাংলাদেশেই আছেন, উনি জানবে না কেন সেটা? প্রতিদিন সমস্ত বিশ্ব মিডিয়া পর্যন্ত দেখাচ্ছে, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ঢুকছে যে কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতা কর্মীদেরকে কিভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে, কিভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে হত্যা করে। সমস্ত বিশ্ব দেখছে সেটা। বিশ্ব মানবতা আজকে কথা বলছে আওয়ামী লীগের পক্ষে। আওয়ামী লীগ একটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। নাজমা ম্যাডাম এক মিনিট হোল্ড করুন। কি মিথ্যাচার হয়েছে? জায়দুল করিম চৌধুরী পলাশ, কি মিথ্যাচার হয়েছে? মিথ্যাচার হয়েছে এটা, যাদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে তাদের ছবিগুলো দেখিয়ে তারা ফায়দা লুটছে, তাদেরকে তারা দাবি করছে তাদের কর্মী বলে, তাদের সমর্থক বলে। বাংলাদেশে গত 3 মাসে, এক মিনিট, জুলাইয়ের আপনাদের সকল বিপ্লবের পর বাংলাদেশে এখনো পর্যন্ত কজন খুন হয়েছে? আপনাদের ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট, যাকে আপনারা প্রচন্ড ভালোবাসেন, সেই বিবিসি থেকে শুরু করে প্রত্যেকটা চ্যানেলে দেখিয়েছে, আমাদের চ্যানেলে ছবি দেখিয়েছি আমরা প্রতিদিন। লোকজন যেখানে যে অবস্থায় আছে ভালোভাবেই আছে। আওয়ামী লীগের অফিস পার্টি অফিস পুড়িয়েছেন কিনা? আওয়ামী লীগের পার্টি অফিস পুড়িয়েছেন কিনা? হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে কিনা? চিন্ময় কৃষ্ণ প্রভুকে আপনারা জেলে পুড়েছেন কিনা? হিন্দুদের বাড়ি পুড়িয়েছেন কিনা? হিন্দুদের মন্দির পুড়িয়েছেন কিনা? জগন্নাথের বিগ্রহ পুড়িয়েছেন কিনা? ইসকন মন্দিরে হামলা করেছেন কিনা? ইসকন মন্দিরের বাইরে থেকে বোর্ড খুলে ফেলেছেন কিনা? ইসকনের সন্ন্যাসীদের অত্যাচার করেছেন কিনা? বলুন। বাথরুম বানায়, টয়লেট বানায়, এটা তো আমাদের দায় না। এটা তো 5 তারিখের ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ অফিস পুড়িয়েছে। এখন আওয়ামী লীগ অফিসকে হকাররা কেন আওয়ামী লীগ কি আপনাদের বাংলাদেশে নিষিদ্ধ? কেন পার্টি অফিস পোড়াবে? আপনাদের পুলিশ প্রশাসন কি, আপনাদের পুলিশ প্রশাসনের কি হাত কাটা? নাজমা ম্যাডাম এক মিনিট হোল্ড করুন। জায়দুল করিম চৌধুরী, নাজমা কওসার বলুন। ওনা বলছেন ছাত্র জনতা গিয়ে পুড়িয়ে দিয়েছে রেগে গিয়ে, বলুন।
না না, উনি তো কথা বলতে দিচ্ছেন না, উনি কথা শেষ করুক, তারপরে আমি বলি। 1 মিনিট হোল্ড করুন, এক এক করে। হ্যাঁ, এখন নাজমা কাউসার বলবেন, জয়দুল করিম চৌধুরী একটু হোল্ড করবেন, আবার আসবো জয়দুল করিম চৌধুরীর কাছে। নাজমা কাউসার বলুন। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সৃষ্টি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোন অপরাধ করে নাই যার জন্য বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে ধরে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। আমার বাড়িতে হামলা হয়েছে, আমার বাড়িতে ভাঙচুর হয়েছে, উনি কি সেটাও অস্বীকার করবেন? আমার এলাকায় সমস্ত আওয়ামী লীগের বহু নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, ধরে ধরে হত্যা করা হচ্ছে, ঝুলিয়ে রাখা হচ্ছে। উনি বলছেন পুরনো ছবি। সমস্ত বিশ্ব মিডিয়া কি অন্ধ হয়ে গেছে? সমস্ত সোশ্যাল মিডিয়ায় কি দেখছে না সেটা? বিবিসি কি বলছে, আপনারা কি বলছেন, অন্যান্য আল জাজিরা কি বলছে, সমস্ত মিডিয়াগুলো কি জানাচ্ছে? শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, তো তাতে কি হচ্ছে? শেখ হাসিনা কি অন্যায় করেছে? ঠিক আছে, নাজমা কাউসার ম্যাডাম একটু হোল্ড করুন। আন্দোলন করেছেন। বেশ, জয়দুল করিম চৌধুরী পলাশ, বেশ আমি একটু হোল্ড করুন, আমি আসছি ম্যাডাম। নাজমা কাউসার, আসছি আপনার কাছে। জয়দুল করিম চৌধুরী পলাশ, আপনাকে জানিয়ে রাখি, ভারতবর্ষ অতিথি দেব ভব সংস্কৃত শ্লোক হয়তো বোঝেন কিনা আমি জানি না, যদি জানেন সেইটার এই শ্লোকের ওপর এই যে তত্ত্ব, এই তত্ত্বের ওপর বিশ্বাস করে, তাই জন্যই দলাই লামাকে ভারতবর্ষ আশ্রয় দিয়েছিল। যখন চীন রক্তচক্ষু দেখিয়ে ভারতকে বলার চেষ্টা করেছিল যে দলাই লামাকে ফিরিয়ে দাও, ভারত কারোর কথা শোনেনি। ভারত যখন দেখে কেউ বিপদে আছে, ভারত তার পাশে দাঁড়ায়। আমি প্রশ্ন করব, চিন্ময় কৃষ্ণ প্রভুকে কবে ছাড়ছেন? কেন আইনজীবী দাঁড়াতে দিচ্ছে না তার পক্ষে? বিএনপির তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনজীবী প্রোভাইড করার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য? না, বিএনপির পক্ষ থেকে সেটা করা হবে কেন? তার একটা নির্দিষ্ট সংগঠন আছে, সংগঠনের পক্ষ থেকে সে আইনি সকল সুযোগ সুবিধা সে পাচ্ছে। আপনার কাছে এই তথ্য আসে কোথেকে? তার জন্য যে জামিন চাওয়া হচ্ছে এবং জামিন নাকচ হচ্ছে আইনি প্রক্রিয়া, এটা তো আদালতের বিষয়। জামিন কাকে দিবে? আপনি জানেন, বলেছে আদালতে দাঁড়িয়ে গণধোলাই দেবে যদি কেউ চিন্ময় প্রভু। আমি বাইট শোনাবো, আপনারা চিন্ময় প্রভুর কেন শুনানি করতে দিচ্ছেন না? আপনারা বলতে বাংলাদেশের এই মুহূর্তে যারা কট্টরপন্থী রয়েছে, আপনি তাদের নিন্দা করেন। যদি না হয় তাহলে শুনানি করতে দিন। আপনি আইনজীবী ছাড়া ওনার শুনানি পর্যন্ত গেল কিভাবে? ওনার আইনজীবী আইসিইউতে রয়েছে স্যার, ওনার আইনজীবী আইসিইউতে রয়েছে। আপনাদের বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়েছে। সেই আইসিইউতে থাকে কেন ওনার আইনজীবী? কেন আইসিইউতে রয়েছে বলুন? আর অন্য আইনজীবী আছে না? এখন আমার কথাটা হলো যে কি, উনি আইনি প্রক্রিয়ায়, বাংলাদেশের আইনি প্রক্রিয়ায় উনি জেলে আছেন। এখন ওনার জন্য আইনি প্রক্রিয়া খোলা আছে দরজা। কেউই ওনার জামিন চাওয়ার ব্যাপারে বিরোধিতা করছে না। মানে সরকারের পক্ষ থেকেও, অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আইনগতভাবে যেই পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপ সরকার তো নিবেই। এটা হলো অপরাধের বিষয়। যখন দাঁড়িয়ে একজন আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলে যে যদি কেউ চিন্ময় কৃষ্ণ, অডিও ডাউন, যদি কেউ চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করে তাহলে তাকে গণধোলাই দেব, তারপর বেরিয়ে ইউনুস বলেছে যে না, এটা হতে দেওয়া যাবে না, বাংলাদেশ গণতান্ত্রিক। ইউনুসের কোন উপদেষ্টা বলেছে, কারুর সাহস হয়েছে বলার ওই আইনজীবীর বিরুদ্ধে জামাতি হেফাজতিদের ভয় আপনারা থরথর করে কাঁপেন আর বলছেন আপনারা আইনি প্রক্রিয়া হতে দেবেন বাংলাদেশে? কেন আদালতে দাঁড়িয়ে একজন আইনজীবী বলবে যে গণধোলাই দেব যদি কেউ চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করে? আপনি নিন্দা করছেন, হ্যাঁ কি না বলুন? চট্টগ্রামের আদালতে উঠানো হয়, সেদিনই অনেক ঘটনা ঘটতে পারত। যেদিন জন্ময় দাসকে চট্টগ্রামের আদালতে উঠানো হয় সেদিনে অনেক ঘটনা ঘটতে পারত। বাংলাদেশ উদার গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ সমৃদ্ধির দেশ। বাংলাদেশের বিরুদ্ধে আপনারা আপনার চ্যানেল, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ সম্প্রীতির দেশ, যে বাংলাদেশে আমরা ঝুলিয়ে দিই যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, তাদের ব্রিজে বেঁধে ঝুলিয়ে দিই, তাদের বাড়ি পুড়িয়ে দিই, তাদের মন্দির পুড়িয়ে দিই, তাদের জেলে পুড়িয়ে দিই। এই মুহূর্তে বাংলাদেশের এই পরিস্থিতি। আমি বাকিদের কাছে যাওয়ার আগে আরো একবার যাবো। নাজমা কাউসার হাত তুলছেন, বলুন। শুনছি আপনার কথা, কিন্তু কোনো মানে বের করতে পারছি না। আপনি মিথ্যা কথা বলছেন। ও স্যার, আপনি মিথ্যা কথা বলছেন। নাজমা কাউসার বলুন। 50 থেকে 60-এর অধিক আইনজীবী হত্যা মামলার আসামি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সিনিয়র আইনজীবীরা হত্যা মামলার আসামি এবং সিটিং জাস্টিস হত্যা মামলার আসামি। ওনাকে আমি প্রশ্ন রাখতে চাই, সেখানে কোথায় আইনের শাসন, কোথায় সম্প্রীতির বাংলাদেশ? একসময় বাংলাদেশ ছিল সম্প্রীতির বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল। এখন আজকে মৌলবাদের বাংলাদেশ, সন্ত্রাসের বাংলাদেশ, আজকে রক্তাক্ত বাংলাদেশ।
জঙ্গিদের অভয়ারণ্যের বাংলাদেশ কোন জনগণ নেই। আজকে সুপ্রিম কোর্টের আইনজীবীরা পলাতক, আওয়ামী লীগ মানেই তো বাংলাদেশ না, শেখ হাসিনা মানেই বাংলাদেশ না। আইনজীবীদেরকে যেভাবে আওয়ামী লীগের নাজেহাল রাস্তানাবুদ করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, একটু জয়দুলের অডিও ডাউন করতে হবে, নাজমা ম্যাডামের কথা বারান্দায় শুনতে পাচ্ছি না, একদম। এবং আদালত কক্ষে প্রকাশ্যে আইনজীবীদেরকে এবং জজ সাহেবদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কোন রকম বেল দেওয়া হলে জজ সাহেবদেরকে ডেকে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, জাস্টিসদেরকে, ইভেন জজ কোর্টে জজ সাহেবদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এবং সিনিয়র আইনজীবীদের বেল হচ্ছে না, হত্যা মামলার আসামি করে এক একজন সিনিয়র আইনজীবীকে ওনারা তলব ছাড়া করেছেন, ডিফেন্স লয়ার হিসেবে দাঁড়াতে দিচ্ছেন না কাউকে। ওনারা মিথ্যাচার করে যাচ্ছেন, ক্রমাগত নির্লজ্জভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। ওনারা প্রতিদিন ভারত বিরোধিতা করছেন, শাল পড়াচ্ছেন, শাড়ি পড়াচ্ছেন, আবার করজোড়ে হাত আবার জোড় করে বলছে গিয়ে দাঁড়িয়ে ভারতের সাথে থাকছেন বন্ধুত্ব করতে চাই। নেতাদের সামনে নাজমা গিয়ে। কৌসার একটু সঙ্গে লজ্জা থাকুন। ওনাদের। নাজমা কৌসার ম্যাডাম একটু সঙ্গে থাকুন, আমি শোনাই, আমি জয়দুল করিম চৌধুরী পলাশ তাকে শোনাই আইনজীবী বাংলাদেশের গণতান্ত্রিক সাম্প্রদায়িক সম্প্রীতি হ্যান ত্যান সেই বাংলাদেশের আইনজীবী আদালতে দাঁড়িয়ে কি বলেন আজকে শুনুন, শুনে একটু লজ্জায় মাথা যদি হেট হয় দেখবো জয়দুল করিম চৌধুরীর ওপর নজর থাকবে, ক্যামেরা তো রয়েছে, দেখি আইনজীবী কি বলছে। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে।